আসসালামু আলাইকুম নানুপুরা, আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো আছো। এই যে দেখো, এটারে বলে ঝিঙ্গা। এই দেখো শির তোলা তোলা ধারালো শির, এটারে ঝিঙ্গা বলে। এটা ছোট মাছে দিয়ে রান্না করলে ভালো লাগে, ভাজি করলেও ভালো লাগে। তাই আজকে করে দেখাবো। কেটে নিলাম সবজিটা। এই যে আমি সেই ঝিঙ্গে তরকারি কেটে নিছি। আর এই যে পেঁয়াজ, এই যে একটা রসুন দিছি, হলুদ, লবণ, মরিচ, বটমরিচ কয় আরে, এই যে বটমরিচ, এটা আমাদের এলাকায় হয়। এই যে দেখো, এগুলো বাজারেও পাওয়া যায়, অনেক মজা লাগে, ঘ্রাণ হয়, ভারী সেন্ট হয় তরকারি। তাই এই যে আমার সেই বিশ্ববিখ্যাত কড়ের ভিতরে দিলাম। তার কারণ হলো কি, কড়েতে একটু তেল তেল আছে, তাই আমার মায়া লাগলো তেলের জন্য, তাই আমি দিয়ে দিলাম। এই মাছতে রান্না করবো, এর চাপলিয়া মাছ বলে। এতে আমি একটু হলুদ দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। এই যে, আর আমি সব কিছু এর ভিতরেই দিয়ে দিব, সবজির ভিতরে। না পুরা, এই যে একটু পেঁয়াজ রেখে দিলাম আমি, কারণ হলো কি, এই তরকারিটা না এমনি মিষ্টি, আবার মিষ্টি জাতের তরকারিতে পেঁয়াজ কম দিলেও কোনো সমস্যা নেই, ভালো হয়। এখন দিব সরিষার তেল। মাখানোর সময় অনেক সেন্ট আসে, তরকারি মাখানোর জন্য বোঝা যায় যে কত স্বাদ হবে। এরকম ঝিঙ্গে তরকারি ধুন্দলি থেকে বেশি স্বাদ। হাসিনে হাসিনে কালের জ্বালায় বাসিনে, এই ছোট কালে লাগাইছিলাম ঝিঙ্গে সেই তরকারি। এর একটা আমাদের এলাকায় একটা গান আছে, তা আমি পুরোটা গাইলাম না, একটু জোড়া বললাম আর কি। এই দেখো কমে গেছে, মাখাইলেই কমে যায়। এ তরকারি ফাঁকিবাজি তরকারি, কত পানি বেরোয় গেছে দেখো। এই দেখো আমার কড়ইটাও আমার মতো বয়স্ক। এই যে মাছগুলো আমি হলুদ লবণ মেখে নিলাম। এরকম আলাদা করে মাখাইলে মাছের কালারটা সুন্দর থাকে। আমরা অনেক সময় এমনি মাছ এরপরে ছাড়ি দিয়ে মাখাই, তা আমার মন মতো হয় না। এই যে এখন দিয়ে দিলাম মাছ। তারপরে আমার সেই বটমরিচ দিয়ে দিব কয়েকটা, গোটা সহ। আমি পানি দিতে চাই না, না হাতে একটু মশলা মাখাই গেছে তাই। এই যে এক কোষ পরিমাণে পানি, 2 মুঠ পানি দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিয়ে জাল দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কড়াই দিয়ে দিছি চুলায়, আগুন জ্বালাই দিলাম, ধাউ ধাউ করে আগুন জ্বালাই দিলাম। নপুরা দেখো, এই যে আমি পানি যে দিলাম না, 2 মুঠ পানি দিছি মাত্র। দেখো এর কি পানি, রসালা তরকারি। আমি কি কি রাঁধছি, এই মাছ, এই যে গরুর মাংস, আলু ভর্তা, বেগুন ভাজি, ডিম ভাজি, আর এই যে ভাত। নপুরা, আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা, শেয়ার কমেন্ট করবা। আমার তো বলতে মনে থাকে না, তোমরা আমারে ভুলে যাইও না, আমারটা মনে রাখবা। নানুপুরা, এই দেখো আমি তরকারিটা ঢাকি নেই, তারপরে দেখো পানি আছে। তার একটু জাল হোক, আমি ঢাকলে তো আরো পানি গলে একেবারে পদ্মা নদীর পানি হয়ে যেত, এই জন্য আমি ঢাকি নেই। তা কম পানি আছে। দেখো মাছগুলো খুব টাটকা ছিল, এই জন্য আমি আনছি, অল্প একটু মাছ আনছি, কাটার মানুষ নাই। আমার গুয়ারে দিয়ে আমি কাটাইছি, একটু যারা লবণ লাগবে এই দিলাম ভালো করে, যাতে সব জায়গা যায় সমানে। এই মাছ তো বেশি নাড়া যাবে না। নানুপুরা, আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি ঢালবো, চুলোটা বন্ধ করে দেই।